আতপ চাউল ভিজায় রাখলাম। আতপ চাউল দিয়ে আজকে চিতই পিঠা বানাবো। তো এই তো চাউলগুলো এখানে আমি ভিজিয়ে রেখে এরপর ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ডার করে নিব। আর সাথে রান্না করব গরুর মাংস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক দিন পর আপনাদের মাঝে একটা বড় ভিডিও নিয়ে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো অনেক দিনই আসলে ভিডিও করা হয় না। আসলে দেশের এই অবস্থাতে ভিডিও করতে আর মন চায় না। বাচ্চাদের এই আহাজারি, বাচ্চাদের বাবাদের এগুলা দেখে আর ভালো লাগে না কোনো কিছু। এর কারণে অনেক দিনই ভিডিও করি না। তো বড় ভিডিও করাই হয় না। তো আজকে ভাবলাম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। এখানে মাংসের ভিতর এই তো সব রকম মশলা দিয়ে এখন ভালো মতো হাতে মেখে এরপর রান্নাটা বসাই দিব। তো এই যে আমার হাতে মাখা শেষ, এখন চুলাতে বসাই দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে দিলাম। এর ভিতর থেকে যে পানিটা বের হবে ওই পানি দিয়েই কষানো হয়ে যাবে। আর মাংস রান্নাতে পানি পরে লাগলে আমি দিব। একটু নেড়ে চেড়ে এরপর আমি এর ভিতরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ এবার আবার একটু নেড়ে এরপর ঢাকনা দিয়ে একটু ঢেকে ভালো মতো কষিয়ে রান্নাটা করব। তো এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এর ভিতর থেকে অনেকটাই পানি বের হয়ে আসছে। এখন এটা ভালো মতো কষিয়ে নিব। আর কষানো একটু হয়ে গেলে এরপর আমি এর ভিতরে আলু দিয়ে দিব। তো এই যে এই পর্যায়ে আমি এখানে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিব মাংসটা। আর আলুটা একটু মোটা মোটা করে কেটে দিয়েছি, কারণ গরুর মাংস সিদ্ধ হতে তো একটু সময় লাগবে। এর মাঝে আলুটাও সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। আর আমার বাসায় তো মনে হয় যে আলু ছাড়া চলেই না, আলু না দিলে ভালোই লাগে না। আসলে মাংসতে আলু খেতে বেশ ভালো লাগে। আর সাথে এই যে কয়েক আস্ত রসুন দিয়ে দিলাম। তো এই তো এখন মাংসটা ভালো মতো কষিয়ে এরপর রান্নাটা করে নিব। তো আমার মাংস কষানোটা মোটামুটি শেষ। এবার এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা করে নিব। তো এই যে মাংস কষানো কিন্তু হয়ে এসেছে, মাংসটা একদম শুকিয়ে গেছে। এরপর পানি দিয়ে দিয়েছিলাম। তো এই যে আমার মাংস রান্নাটাও কিন্তু মোটামুটি হয়ে আসছে। আর একটু সময় রাখলে মাংস রান্নাটা হয়ে যাবে। এখন আমি এখানে জিরা গুঁড়া দিয়ে মাংসটা নামিয়ে ফেলবো। তো এই যে মাংস রান্নাটা শেষ। এবার চিতই পিঠাগুলো আমি বানিয়ে নিব। তো অনেক দিন ধরেই চিতই পিঠা আর গরুর মাংস খেতে মন চাচ্ছিল, তো আজকে রান্না করলাম। আর আমার মেয়ের চিতই পিঠা দিয়ে গরুর মাংস খেতে অনেক পছন্দ করে। তো এই তো এখানে আমি এখন চিতই পিঠা দিয়ে দিলাম। আমি ব্লেন্ডারে পিষে নিয়েছিলাম, হালকা কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা গুলে এবার এই যে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে পিঠাটা বানিয়ে নিব। পিঠাগুলো বেশ ভালোই হয়েছে। আর এই পিঠাটাই একমাত্র আমার মেয়ে খেতে পছন্দ করে, অন্য কোনো পিঠা ওইভাবে পছন্দ করে না। তো এই যে আমি এখানে ঢেকে দিয়ে দিলাম। এরপর ঢাকনা খুলে দেখছি বেশ ভালোই হয়েছে পিঠাগুলো। আসলে চিতই পিঠাটা বানাতে গেলে একটু লাগে যে কেমন হবে, তাই মাশাআল্লাহ ভালোই হয়েছে পিঠাগুলো। তো এখন পিঠাগুলো তুলে নিব। তো গরুর মাংস আর চিতই পিঠা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে পিঠাগুলো হয়ে গেছে আর একদম নিচে লাগে খুব সুন্দরভাবে উঠে এসেছে। তেল দিয়েছিলাম, তেল দিলে কিন্তু খুব সুন্দর লাগে না, খুব সুন্দর করে পিঠাগুলো উঠে এসে। তো এই ছিল আজকের রান্নাবান্না। আজকের রান্নাবান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই তো পিঠাগুলো তুলে নিয়েছি। তো দেখুন আমার পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, খুব সুন্দর নরম সফট হয়েছে। তো এরপরে এই যে এখন আয়রামণিকে একটু পিঠা খেতে দেব। তো আমি এখানে পিঠা আর মাংস নিয়ে নিয়েছি। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।